আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইরান যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ খবরের উপর পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমিরুল মোমিনিন মানিক। ইরানের হামলায় পালালো যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভরসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ। যারা মুক্তিকামী, যারা এই ধরনের সংবাদের প্রতীক্ষায় থাকেন তাদের জন্যে অবশ্যই এটা বড় খবর। ইরান যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা নির্ণায়কও এই সংবাদটি। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা এই সংবাদটি জানি এবং এর অভ্যন্তরে কোন ধরনের সমীকরণ রয়েছে সেটা বোঝার চেষ্টা করি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী শুক্রবার জানিয়েছে যে বা দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত করেছে। তাদের দাবিটি রণতরীটি অকার্যকর হয়ে উপমহাসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে, তারা বলছে রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রেখেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে, তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেওয়া হয়নি। এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা যায়, তবে জাহাজটি আঘাত পেয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা। এর আগেও আইআরজিসির একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছে পৌঁছায়নি। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে সবচেয়ে গর্ব এবং অহংকারের রণতরী আব্রাহাম লিঙ্কন এখন আঘাতপ্রাপ্ত হয়েছে। যে রণতরীটি ভূমধ্যসাগরে পাঠিয়ে ইরানকে পর্যদস্ত করার জন্য হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই রণতরীটির অবস্থাই এখন বেহাল। আপনারা অনেকেই হয়তো জানেন যে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সবচেয়ে বৃহৎ রণতরী। বড় কোনো যুদ্ধের ক্ষেত্রে সাধারণত এই ধরনের রণতরী ব্যবহার করে পেন্টাগন। তো এবার ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল ত্রিমুখী এই যুদ্ধে এই রণতরীটি পাঠিয়ে যুদ্ধের আগেই একটা হুমকি এবং আতঙ্কের মধ্যে তেহরানকে রাখতে চেয়েছিল ট্রাম্প। কিন্তু এই রণতরী পাঠাবার পরেও তেহরান কোন ধরনের আতঙ্কিত হয়নি তো বটেই, বরং হরমুজ প্রণালীর চতুর্দিকে নিরাপত্তা প্রাচীর গড়ে তুলেছে। আপনারা কেউ কেউ জেনে থাকতে পারেন যে এখন হরমুজ প্রণালীর চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী দিয়েছে মাইন পুঁতে ইরান। কেবলমাত্র যাদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে তাদের জাহাজই চলাচল করতে পারছে। তো ইরান যে দাবিটি করেছে বা ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি যে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে রণতরী আব্রাহাম লিঙ্কন পালিয়ে গেছে, এই খবরটি অবশ্যই দখলদারদের বিরুদ্ধে একটা বড় ধরনের প্রতিশোধ বা আক্রমণ। এভাবে জল, স্থল এবং আকাশে ব্যাপক তোপের মুখে পড়েছে মার্কিন বাহিনী এবং তার তার সহযোগী ইসরায়েল। তো সুতরাং যুদ্ধের সমীকরণ কোন দিকে যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে। আপনারা জানেন গত ২৪ ঘন্টায় ইরাকের সরকারি বাহিনী এবং ইরাকের প্রক্সি অ্যালাই ইসলামিক রেজিস্ট্যান্স কমান্ড ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন স্থাপনাগুলোতে। ওদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হিজবুল্লাহ। সুতরাং চতুর্দিক থেকে এখন হামলা হচ্ছে। আমরা আরো তথ্য পেয়েছি যে বাহরাইনের আল আশতার গ্রুপ, যেটা ইরানের প্রক্সি অ্যালাই হিসেবে কাজ করে, তারাও নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর ওদিকে সিরিয়া সীমান্তে সিরিয়া লিবারেশন ফ্রন্ট রয়েছে, তারা যদি আক্রমণ শাণিত করে তাহলে ইসরায়েল এর যেমন পালাবার কোনো পথ থাকবে না, একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো আর কোনো ধরনের টিকতে পারবে না মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে। তো সে কারণে এখন যে তথ্য পাওয়া যাচ্ছে, প্রায় ১১,০০০-এর মতো মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হোটেলে অবস্থান করছে। সেই জন্য হোটেলগুলোকে লক্ষ্য করে ইরান অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আর এই গোয়েন্দা তথ্যগুলো দিচ্ছে চীন এবং রাশিয়া ভূ উপগ্রহের মাধ্যমে। ইতোমধ্যে আইআরজিসি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে মধ্যপ্রাচ্যের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, যে হোটেল বা আবাসিক জায়গায় মার্কিন সেনারা আছে সেই বিষয়ে যেন আইআরজিসি কে মেইল করে তথ্য দেয়া হয়। এই তথ্যগুলো পেলে সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তেহরান।
সুতরাং এই ব্যাপারে আরবের নাগরিকদের প্রতি ইরানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি গভীরভাবে তাহলে দেখব যে আর ১ সপ্তাহ যুদ্ধ চললে একেবারে শক্তি ক্ষয় হতে, হতে ফুরিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যদিও এই তথ্যগুলো, এই খবরগুলো প্রকাশিত হচ্ছে না পশ্চিমা মদদপুষ্ট বা বিশ্বের তাবৎ বৃহৎ বড়, বড় মিডিয়ায়। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।